আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন এবং ইন্টারেস্টিং কম্পেয়ার নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে। আমাদের হাতে আজকে রয়েছে স্যামসাংয়ের S23 এবং আইফোনের 13। এই দুটো স্মার্টফোন এখন কিন্তু ইউজড মার্কেটে অলমোস্ট 45,000 থেকে 48-50,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে, এগুলোর ভ্যারিয়েন্ট স্টোরেজের উপরে ডিপেন্ড করে। তো এই বাজেট রেঞ্জের মধ্যে অনেকেই বেস্ট ভ্যারিয়েন্টের স্মার্টফোনগুলো খুঁজে থাকেন, মানে এরকম ছোটোখাটো কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে একদম ব্র্যান্ডের যে বেস্ট ভ্যারিয়েন্ট ফোনগুলো হয়ে থাকে ওইগুলো চান। সো তাদের জন্য আজকের এই ভিডিও যে এই S23 নাকি আইফোন 13 কোনটা হবে, কোন দিক থেকে বেটার এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে, আজকের ভিডিওতে সেটাই বলবো। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর এমকে মোবাইল পয়েন্ট, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2-তে। সো ভিডিও শেষ করার পরে যদি কেউ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। অ্যান্ড অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওটার জন্য ভিডিওতে একটি লাইক করবেন, মনের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক দেরি না করে। ভিডিও শুরুতেই আপনাদের সবার জন্য একটা স্পয়লার দিয়ে দিই। এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি স্মার্টফোনের রিভিউ করছি, সো সেখানে আমি অ্যাকচুয়ালি কোনো দিকেই কিন্তু কাউকে পক্ষপাতিত্ব করে কোনো কথা বলবো না। আমি দুইটা ফোনের মাঝখানে থেকে নিরপেক্ষভাবে বিচার করব। এখানে যারা আইফোন লাভার রয়েছেন তাদেরকে আমি সারাদিন যদি বলি যে আইফোন খারাপ, তারপরেও তারা আইফোন নিবে, ভালো বললেও তারা আইফোন নিবে। আবার যারা অ্যান্ড্রয়েড লাভার রয়েছেন, সারাদিন যদি বলি অ্যান্ড্রয়েড খারাপ তাও তারা অ্যান্ড্রয়েড নিবে, সারাদিন যদি বলি অ্যান্ড্রয়েড ভালো তাও তারা অ্যান্ড্রয়েড নিবে। সো এখানে টোটালি ডিসিশন আপ টু ইউ, বাট আমার দায়িত্ব এই দুইটা ফোনের মোটামুটি কোন দিক থেকে কে ভালো, কোন দিক থেকে কে খারাপ সেটা নিয়ে আলোচনা করা, আপনাদেরকে দেখিয়ে দেওয়া, আপনাদেরকে জানানো। আজকের ভিডিওতে আমি সেই দায়িত্বই পালন করব। সো বেশি কথা বলবো না, সর্বপ্রথমে চলে যাই আমরা ফোনগুলোর ডিজাইনের দিকে। এই ফোন দুইটার এই মুহূর্তে এসে 2025 সালে থেকেও আপনি ডিজাইনের থেকে কোনো দিক থেকে কমতি পাচ্ছেন না। এর ডিজাইন কিন্তু এখনও যথেষ্ট ইউনিক এবং যথেষ্ট ফ্ল্যাগশিপ পরিচয় বহন করে দুইটা স্মার্টফোনে, এবং দুইটার সাইজই কিন্তু মোটামুটি সিমিলার, কমফোর্টেবল ডিজাইন। এবং আমার কাছে বেসিক্যালি এই বেস্ট ভেরিয়েন্টের ফোনগুলো কিন্তু খুবই ভালো লাগে, মানে এক হাতে রাফ ইউজ করে কিন্তু খুবই মজা পাওয়া যায়। তার পাশাপাশি দুইটাতেই আপনারা বেশ ভালো বিল্ড কোয়ালিটি পাবেন, যেমন দুইটাতেই অ্যালুমিনিয়াম ফ্রেম, তার পাশাপাশি ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে নতুন করে বলার কিছু নেই, তবে হ্যাঁ, দুইটা স্মার্টফোনের দিকে আইফোনে কিন্তু আপনারা একটা সিম এবং একটা ই সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, যেখানে আপনারা স্যামসাংয়ে কিন্তু দুইটা ফিজিক্যাল সিম ব্যবহার করার সুযোগ পাবেন। এবং তার পাশাপাশি দুইটাতে কিন্তু IP68 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং পেয়ে যাচ্ছেন। সো দুইটাই কিন্তু স্ট্রংনেস, একটা বিল্ড কোয়ালিটি এবং সার্টিফিকেশন প্রোভাইড করছে আপনাকে। ডিসপ্লের দিকে আসলে দুইটা স্মার্টফোনে আপনারা 6.1 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সো এইখানে কোনো তফাৎ না থাকলেও তফাৎ রয়েছে এর স্পেসিফিকেশনে। যেমন এই যে আইফোন, এইটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা XDR OLED ডিসপ্লে, যেখানে আপনারা স্যামসাংয়ে পেয়ে যাচ্ছেন একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। সেই থেকে বলতে গেলে দুইটা ডিসপ্লের কালার অ্যাকুরেসি, তার পাশাপাশি কালার রিপ্রোডাকশন এবং দুইটাই কিন্তু যথেষ্ট ফ্ল্যাগশিপ একটা ডিসপ্লে। তবে হ্যাঁ, আপনার এখানে প্লাস পয়েন্ট রয়েছে স্যামসাংয়ের কাছে, কারণ তার কাছে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা কিন্তু আইফোনে আপনারা পাচ্ছেন মাত্র 60 হার্জ। এখানে এসে অনেক আইফোন লাভারকেই বলতে শোনা যায় যে আইফোনের 60 হার্জ অ্যান্ড্রয়েডের 120 হার্জের থেকেও বেটার এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। তবে আমি বলবো এই কথাটা টোটালি রং। বাই 60 হার্জই, 120 হার্জ 120 হার্জই। এখানে আপনি 120 হার্জের মজাই 60 হার্জে কখনোই পাবেন না। তবে হ্যাঁ, আইফোন অন্যান্য অ্যান্ড্রয়েডের 60 হার্জের থেকে অনেক স্মুথনেস এক্সপিরিয়েন্স দেয়, কারণ হচ্ছে এর ইউআই যথেষ্ট ফ্লুয়েন্ট অ্যানিমেশনগুলো, তার পাশাপাশি কোনো রকম ল্যাগ, ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায় না আইফোনে কখনোই। সো যার জন্য কিন্তু এই আইফোন ব্যবহার করে মনে হয় না যে আপনি 60 হার্জ ইউজ করছেন, মানে অ্যান্ড্রয়েডের 60 হার্জ থেকে আপনাকে স্মুথ এক্সপিরিয়েন্স দিবে। সেদিক থেকে স্যামসাংয়ের ডিসপ্লে অবশ্যই বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। তার পাশাপাশি স্যামসাংয়ের ডিসপ্লেতে বেজেলও আপনারা অনেক কম দেখতে পাবেন, যেখানে আইফোনে কিন্তু বেজেল একটু মোটা রয়েছে। তার পাশাপাশি একটু বড়সড় নচ রয়েছে। তবে হ্যাঁ, এই নচটা নিয়ে আসলে নাক ছিটকানোর কিছু নাই, কারণ এই নচই কিন্তু আইফোনের একটা সিগনেচার বহন করে। সেই জায়গা থেকে আমি এই নচকে কখনোই খারাপ বলবো না। আদারওয়াইজ ব্রাইটনেসে স্যামসাং স্লাইটলি একটু বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। তবে একটা প্রবলেম রয়েছে, লং টাইম আপনি আউটডোরে ব্যবহার করলে স্যামসাং কিন্তু তাদের ব্রাইটনেস কমিয়ে দেয়, যেটা কিন্তু আপনি আইফোনে পাবেন না। কনস্ট্যান্ট সেম ব্রাইটনেসে ব্যবহার করতে পারবেন। সো ওভারঅল বলতে গেলে সবকিছু মিলিয়ে স্যামসাং ডেফিনেটলি ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকবে এবং প্রোটেকশনের দিক থেকে। তার পাশাপাশি অপারেটিং সিস্টেমে আপনারা দুইটাতেই লেটেস্ট অপারেটিং সিস্টেমই পেয়ে যাবেন, আইফোনেও আবার স্যামসাংয়েও। পারফরমেন্স সেক্টরে গেলে স্যামসাংয়ে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, এবং এই যে আইফোন এটাতে রয়েছে A15 বায়োনিক চিপ। এখান থেকে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, দুইটাই কিন্তু যথেষ্ট ফ্ল্যাগশিপ একটা প্রসেসর, দুইটাই আপনাকে ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স দিবে। তবে হ্যাঁ, এইখানে কিছু ডিটেল আলোচনা রয়েছে, সেটা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত। প্রথমত যদি আমরা রেগুলার লাইফ অ্যাপ্লিকেশনের কথা বলি বা রেগুলার লাইফ হেভি টাস্কিং বা হচ্ছে মাল্টিটাস্কিং এর কথা বলি, সেখানে কিন্তু আপনাকে দুইটা স্মার্টফোনই বেটার এক্সপিরিয়েন্স দিবে। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ওভারঅল অ্যাপ্লিকেশন ম্যানেজ সবকিছুতেই আপনারা দুইটাতেই ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবেন। তবে স্পেশালি যদি আমরা গেমিংয়ের ক্ষেত্রে আসি, এই যে স্যামসাং রয়েছে এখানে 120 হার্জের ডিসপ্লে থাকায় অনেক গেমে কিন্তু আপনারা 90 হার্জ বা 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট পাবেন, যেখানে আপনারা আইফোনে জাস্ট 60 হার্জের সাপোর্ট পাবেন।
তবে যদি আমি গেম প্লের কথা বলি, প্রথমত শুরু করলে হয়তো স্যামসাংয়ে আপনারা 120 হার্টজ দিয়ে শুরু করলেও আস্তে আস্তে কিন্তু যখন আপনারা লং টাইম প্লে করবেন এই স্যামসাং প্রচুর হিট জেনারেট করে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই পারফরমেন্স ড্রপ করে 60-এরও নিচে চলে আসে, 40, 45, 50ও চলে আসে, যেটা কিন্তু আপনারা আইফোনে পাবেন না। আমি বরাবরই একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে থাকি আইফোনের দিক থেকে, যে গেমিং ফোন হিসেবে আইফোনকে কেউ চায় কি না চায় আমি জানি না, তবে আমি বরাবরই চাই, কারণ এই আইফোনের যেই পারফরমেন্স সেটা কিন্তু কনস্ট্যান্টলি তারা পিক করে ধরে রাখতে পারে। যেমন আপনি যদি এই 60 FPS নিয়ে গেমিং করতে নামেন, আপনি চিকেন ডিনার পর্যন্ত এই 60 FPS নিয়েই চিকেন ডিনার নিতে পারবেন, কখনো আপনাকে 50-এর নিচে FPS আসতে দেখবেন না। সো যার জন্য আমি বলবো গেমিং পারফরমেন্সে ডেফিনেটলি লং টাইম বা লং টার্মে এই যে আইফোন এটা বেস্ট আউটপুট আপনাকে দিবে। স্টিল এই মুহূর্তে দাঁড়িয়েও এই 8 Gen 2 এর সাথে যদি আমি কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমি বলবো যে 8 Gen 2 আপনাকে কখনোই খারাপ পারফরমেন্স দিবে না। তবে যদি কনস্ট্যান্ট পারফরমেন্সের কথা বলি, সেখানে আপনাকে আইফোন বেটার এক্সপিরিয়েন্স দিবে। আদারওয়াইজ দুইটাতেই আপনারা ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স পাবেন প্রত্যেকটা জায়গাতেই। হিটিং এর কথা আসলে দুইটা স্মার্টফোনে আমরা যথেষ্ট হিট জেনারেট করতে দেখেছি, তবে হ্যাঁ স্যামসাং একটু বেশি হিট জেনারেট করছিল এই আইফোন 13 এর থেকে। সো এই জায়গা থেকে আমি বলবো যে হিটের ব্যাপারটা এটা আসলে আপনাকে মেনে নিতে হবে আপনি বেস্ট ভেরিয়েন্ট স্মার্টফোনগুলো যদি কিনতে চান। ক্যামেরার দিকে গেলে দুইটা স্মার্টফোনের প্রথমত যদি আমি স্পেক কম্পেয়ার করি, সেখানে কিন্তু কোনোভাবেই এই স্যামসাং এর সাথে আইফোন 13 এর ক্যামেরা কম্পেয়ার হয় না, কারণ এইখানে স্যামসাং এর কাছে একটা টেলিফটো লেন্স রয়েছে যা কিন্তু এটাকে অল ওভার একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে, যেখানে আপনি কিন্তু আইফোনটা কিনলে ক্যামেরার দিক থেকে অনেকটাই মিসিং পাবেন। যেমন এখানে কোনো রকম টেলিফটো লেন্স আপনি পাচ্ছেন না। প্রথমত স্পেসিফিকেশনে আপনারা স্যামসাং একটা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, একটা 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং একটা 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম সহ টেলিফটো লেন্স পাচ্ছেন, যেখানে আপনারা আইফোনে দুইটাই 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড এবং একটা মেইন সেন্সর পাচ্ছেন। সেক্ষেত্রে পিকচার স্যাম্পলের দিকে গেলে স্যামসাংয়ে কিন্তু প্রত্যেকটা লেন্সই আপনারা কালার বুস্টেড লক্ষ্য করবেন। এটা কিন্তু স্যামসাংয়ের জাত স্বভাব বলা যেতে পারে, যেখানে আপনারা আইফোনে মোটামুটি ব্যালেন্স এবং একটা ন্যাচারাল কালার আউটপুট দিতে দেখতে পাবেন প্রত্যেকটা লেন্সেই। সো কালারের দিক থেকে এটা যার যেমন পছন্দ, স্যামসাংটা যদি আপনি কালার বুস্টেড বা রেডি টু আপলোড ছবি পছন্দ করেন, প্রত্যেকটা লেন্সেই স্যামসাংয়ের ছবি আপনার কাছে ভালো লাগবে। আপনি যদি ন্যাচারাল ছবি পছন্দ করেন, তাহলে হয়তো আপনাকে আইফোনের ছবি বেটার আউটপুট দিবে। মেইন সেন্সরে ডে লাইটে দুইটাই যথেষ্ট ভালো ডিটেল আউটপুট দিচ্ছিল, তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার ব্যালেন্স বেশ ভালো মতো করতে পারছিল। তবে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় যে শ্যাডো এরিয়াগুলোতে কিন্তু আপনারা বেটার লাইট পাবেন এই যে আইফোনে, কারণ এইটা একটু ওয়ার্ম টোনে কালার আউটপুট দেয়, যার জন্য দেখা যায় যে শ্যাডো এরিয়াগুলোতেও ঠিকঠাক মতো ভিজিবিলিটি প্রোভাইড করতে পারে আইফোনের পিকচারগুলো, যেখানে স্যামসাং একটু ডার্ক করে ফেলে কন্ট্রাস্টি ছবি দেওয়ার কারণে। আদারওয়াইজ আলট্রা ওয়াইড লেন্সে গেলে সেখানে আমরা স্লাইডলি বেটার ডিটেল দেখতে পেয়েছি ম্যাক্সিমাম ছবিতে স্যামসাং, তবে আবার কিছু কিছু ছবিতে দেখা যাচ্ছিল যে আইফোনও বেটার ডিটেল দিচ্ছিল। এটা আসলে কনস্ট্যান্ট না যে এই ছবিতে এটাই বেটার দিচ্ছে ওই ছবিতে ওটাই, এটা আসলে এক একটা ছবিতে দেখতে পাচ্ছিলাম আমরা কোথাও স্যামসাং বেটার দিচ্ছে, কোথাও আবার আইফোন বেটার দিচ্ছে। সো কোনোটাকে একদম ক্লিয়ারলি উইন করা যাচ্ছে না, তবে হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় আমি বলবো স্যামসাংটা স্লাইডলি এগিয়ে থাকবে আলট্রা ওয়াইডের দিকে। ফ্রন্ট ক্যামেরার দিকে আসলে দুইটা স্মার্টফোনই ভালো রেজাল্ট দেখিয়েছে, তবে যদি আমরা ডিটেল আলোচনা করি সেখানে কিন্তু স্যামসাংয়ের ডিটেলটা আমরা একটু বেটার দেখেছি। সে একটু ওভার শার্পনিং করে, যেটা দেখতে একটু শার্প এবং জুম করলে একটু ডিটেল বেশি বোঝা যায়। ওভারঅল সবকিছু মিলিয়ে যদি বলতে হয় ফ্রন্ট ক্যামেরাতে আমি স্লাইডলি এগিয়ে রাখবো স্যামসাংয়ের ছবিগুলোকেই। এবং দিনের পাশাপাশি রাতের বেলাতেও একদম ক্লিয়ারলি কিন্তু উইন হয়ে গেছে স্যামসাংয়ের ছবিগুলো। আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন যে প্রপার এক্সপোজার, তার সাথে ডিটেল এবং ফ্লেয়ার ম্যানেজ কিন্তু বেশ ভালো মতো করতে পারছিল স্যামসাংয়ের ছবিগুলো। এর কারণ হচ্ছে স্যামসাংয়ের প্রসেসিং কিন্তু যথেষ্টই ভালো, তারা রাতের বেলাতে বেশ ভালো প্রসেস আউটপুট দিতে পারে, যার জন্য ছবিগুলো তোলার পরে কিন্তু বেশি ভালো লাগতেছিল স্যামসাংয়ের ছবিগুলো, এবং এখানে ক্লিয়ারলি বেটার ডিটেল আউটপুট দিচ্ছিল আইফোনের থেকে। যেখানে আইফোনের আপনারা দেখতে পাবেন যে ডার্ক এরিয়াগুলোতে একটু ডিজিটাল নয়েজের পরিমাণ বেশি রয়েছে, যেখানে স্যামসাংটা কিন্তু অনেকটাই নয়েজ ক্লিয়ার করে, নয়েজ কাট করে একটা ক্লিন পিকচার আউটপুট দিতে পারছে। সে জায়গা থেকে আমি বলবো যে আলট্রা ওয়াইডে বলেন অথবা মেইন সেন্সর রাতের বেলাতে একদম ক্লিয়ারলি উইনার হয়ে যাবে স্যামসাংয়ের ছবিগুলোই। আবার যদি পোর্ট্রেটের কথা বলি, সেখানে আসলে কোনো রকম কম্পেয়ার ছাড়াই জিতে যায় স্যামসাং, কারণ এইখানে তার কাছে কিন্তু একটা টেলিফটো লেন্স রয়েছে, যেটা কিন্তু আবার এই আইফোনে নাই, যার জন্য আপনারা জাস্ট একটা মাত্র ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন এই আইফোনের ক্যামেরা দিয়ে, যেখানে আপনারা স্যামসাংয়ে টেলিফটো থাকার কারণে টোটাল 3টা ডিফারেন্ট ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, কারণ টেলিফটো লেন্সের কারণে এইটা বেটার ডিটেল, তার সাথে বেটার এজ ডিটেকশন, সাবজেক্ট সেপারেশন, ব্যাকগ্রাউন্ড ব্লার সবকিছুতেই আপনারা দেখতে পাবেন স্যামসাংটা একদম ক্লিয়ারলি এগিয়ে রয়েছে এই আইফোন 13 এর পোর্ট্রেট থেকে। সেই জায়গা থেকে বলবো ছবির দিক থেকে ম্যাক্সিমাম সেক্টরে কিন্তু স্যামসাং আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দিবে, তবে এটা কিন্তু এত পিছিয়ে থাকবে না। যদি বলি তাহলে 18-20-এর কম্পেয়ার করা হবে, যেখানে 18 পয়েন্ট পাবে হয়তো আইফোন এবং 20 পয়েন্ট পাবে স্যামসাং।
ভিডিওর দিকে আসলে স্যামসাংয়ে আপনারা প্রত্যেকটা লেন্সেই 4K 60 fps এর পাশাপাশি এখানে রেয়ার সেন্সর দিয়ে আপনারা 8K 24 fps এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন, যেখানে আপনারা আইফোনে কিন্তু 4K 60 fps প্রত্যেকটা লেন্সেই সাপোর্ট পাবেন। তো 8K এর কথা বাদ দিলে 4K 60 fps এ কিন্তু দুইটা স্মার্টফোনে আমরা বেটার রেজাল্ট আউটপুট পেয়েছি ভিডিওর ক্ষেত্রে। তবে ভিডিও সেগমেন্টে যদি আমরা ডিটেলের কথা বলি, সেইখানে কিন্তু ফেসে আপনারা যদি একটু ডিটেল লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আইফোনের ভিডিওর ডিটেল কিন্তু একটু বেটার দিচ্ছিল স্যামসাং S23 থেকে। এছাড়া আমরা যদি কালার অ্যাকুরেসির কথা বলি বা এক্সপোজার ব্যালেন্সের কথা বলি, সেখানে আমরা দুইটাতেই মোটামুটি সিমিলার দেখতে পেয়েছি। তার পাশাপাশি স্ট্যাবিলাইজেশনে কিন্তু দুইটাতেই যথেষ্ট ইমপ্রেসিভ দিচ্ছিল। তো সব কিছু মিলিয়ে যদি আমি বলি যে হ্যাঁ, ভিডিও সেগমেন্টে স্লাইডলি বেটার ডিটেল আপনাকে দিবে আইফোন 13 এর ক্যামেরাটা। সবকিছু মিলিয়ে ভিডিওর কথা বললে আমি আইফোনটাকে স্লাইডলি এগিয়ে রাখবো। তার পাশাপাশি আপনারা সবাই জানেন যে আইফোনের লেন্স সুইচিং খুবই স্মুথ এবং তার সাথে খুবই ফ্লুয়েন্ট। সেই জায়গা থেকে আইফোনটা কিন্তু এদিক থেকে আপনারা একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন স্যামসাংয়ের থেকে। তবে পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রে আবার আসলে আমার কাছে মনে হয়েছে যে স্যামসাংটা একটু বেটার ডিটেল আউটপুট দিচ্ছে। তার পাশাপাশি এজ ডিরেকশন যদি আপনি একটু ফলো করেন, সাবজেক্ট যখন এদিক সেদিক নড়াচড়া করছে তখন কিন্তু বেটারভাবে এজ ডিরেকশন করতে পারছে স্যামসাংয়ের ভিডিওটাই। সেক্ষেত্রে আমরা আইফোনটাকে একটু মিসম্যাচ করতে দেখেছি। এর ফ্রন্টের ভিডিওতে আসলে দুইটাতেই আমরা যথেষ্ট ভালো ডিটেল দেখতে পেয়েছি। তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জ ম্যানেজও যথেষ্ট সিমিলার দেখতে পেয়েছি। কিন্তু হ্যাঁ, এই দুইটার যদি আমরা অল ওভার মানে চোখের দেখাতে ভিডিওর কথা বলি, তাহলে কিন্তু আপনার কাছে স্যামসাংয়ের ভিডিও কোয়ালিটিটাই বেটার লাগবে, কারণ এইটা আসলে একটু কন্ট্রাস্টি ভিডিও আউটপুট দিচ্ছিল, যার জন্য ফেসটা দেখতে অনেক সুন্দর লাগছিল এবং কালারটাও একটু বুস্ট আপ করে, যার জন্য হয়তো স্যামসাংয়েরটা আপনাকে চোখের দেখাতে বেশ সুন্দর লাগবে। সো এখানে আমি বলবো যে কন্ট্রাস্টি এবং সুন্দর ভিডিও কিন্তু আপনারা স্যামসাং থেকেই পাবেন, আইফোনের থেকে ফ্রন্ট ক্যামেরাতে অন্তত। ব্যাটারি ব্যাকআপের দিকে আসলে প্রিয়ন বা ইউজ ফোনগুলোতে কখনোই একদম অ্যাকুরেটলি ব্যাটারি ব্যাকআপের কথা বলা যায় না। এটা আসলে ডিপেন্ড করে যে আপনার স্মার্টফোনটা কতদিন ব্যবহার হয়েছে, তার ব্যাটারি হেলথের কি অবস্থা। সেই জায়গা থেকে বলতে গেলে দুইটা স্মার্টফোনে কিন্তু আপনাকে মোটামুটি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। বেস্ট ভেরিয়েন্টের ফোন হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু ইজিলি 5.5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, যদি মোটামুটি ভালো হেলথে আপনারা দুইটা স্মার্টফোনই কালেক্ট করতে পারেন। সবশেষে যদি আমরা কনক্লুশনের দিকে আসি, তাহলে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলবো যে এইখানে আসলে একটা বিবেচনা আপনি অবশ্যই করবেন যে কোনটা আপনাকে প্রপার একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে। যেহেতু আপনি অলমোস্ট 45,000-50,000-এ একটা ফোন কিনছেন, তার মানে আপনি ফ্ল্যাগশিপ একটা ফোন কম দামে কিনছেন। সে জায়গা থেকে কোনটা আপনাকে অল ওভার সব দিক থেকে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে স্যামসাং কিন্তু এখানে আপনাকে টোটালি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে, কোনোরকম কোনো কিছু মিসিং ছাড়াই। যেমন এখানে আপনাকে টেলিফটো লেন্সের ফোকাল লেন্থও দিচ্ছে, তার পাশাপাশি এখানে কিন্তু আপনাকে 120 হার্জের ডিসপ্লেও দিচ্ছে। সো আমি বলবো কোনো ফোনই খারাপ না, তবে এই দুইটার একদম মাঝামাঝি থেকে যদি আমি কম্পেয়ার করি, অবশ্যই আপনাকে স্যামসাং বেটার ডিল দিচ্ছে, অল ওভার একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে, যেখানে আপনি আইফোনে অনেক কিছুই মিসিং পাচ্ছেন। এই জায়গা থেকে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাকে S23টা নেওয়ার জন্য। বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। এর থেকে বেশি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।